নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আরও একটি নতুন রেসিপিটি হলো মৌরলা মাছের সর্ষে ঝাল। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না, আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আর একবার এইভাবে বানালে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম রেসিপিটির জন্য 200 গ্রাম মতো মোরলা মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছিলাম বড় সাইজের 2টো আলু, এরকম সরু সরুভাবে কেটে রেখেছি। আর নিয়েছিলাম একটা মাঝারি সাইজের টমেটো, টুকরো করে কেটে রেখেছিলাম। আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকেও কুচি করে কেটে রেখেছি। আর এখানে নিয়েছিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। আর নিয়েছিলাম সর্ষে পোস্ত বাটা। সর্ষে নিয়েছিলাম 2 টেবিল চামচ আর পোস্ত 3 টেবিল চামচ একসাথে বেটে রেখেছি। আর নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন। প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখন কড়াতে 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কিছুটা মাছ তেলের মধ্যে দিয়ে 2 পিঠ হালকাভাবে ভেজে তুলে নেব। এই মোরলা মাছ কড়াভাবে ভাজা চলবে না, কারণ কড়াভাবে ভাজলে এর স্বাদ নষ্ট হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে রাখছি। আর বাকি যেই মাছটুকু ছিল সেটাও তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে রাখব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রাখব। আর এরপরেই ওই তেলে অল্প সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে টমেটোর টুকরোগুলো দিয়েও আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর এখন এতে আলুর টুকরোগুলো দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে আর একটু ভালোভাবে সব কিছু একসাথে কষে নেব। আলু মশলা শুদ্ধ খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আর এখন এতে সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। সব কিছু ভালোভাবে কষা হয়ে গেছে। আর এখন যে সর্ষে পোস্তর পেস্টের যে মশলা ধোয়া জলটা ছিল সেটাও দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিলাম। আর এখন এতে পরিমাণ মতো গরম জল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে এই ঝোলটাকে 5 মিনিট মতো লো ফ্লেমে ফুটতে দেব। আর এরপরেই ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব। আর এই রেসিপিটা পুরোপুরি কাঁচা লঙ্কা চেরা দিয়ে হবে। দেখুন ঝোলটা ফুটে গাঢ় গাঢ় হয়ে গেছে। আর এর মধ্যে এখন ভাজা মাছটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। রেসিপিটি এখন আমার রেডি। আর আজকের এই মোরলা মাছের সর্ষে ঝাল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।